আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির বিস্তারিত কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া, আছি কোনো রকম। কোনো রকম? হুম। আচ্ছা, আপনার নাম কি আপু? নাম ভাই স্বপ্না। স্বপ্না। স্বপ্না আপু, কোথায় থাকেন আপনি? আমি বর্তমানে ঢাকাতে আছি ভাইয়া। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নোয়াখালী। নোয়াখালী? হুম। আপনার ভাষা তো শুনে মনে হয় না যে আপনার নোয়াখালী বাড়ি। না না ভাই, অনেক দিন ধরে আছি তো ঢাকাতে, এর জন্য মনে করো অনেক ধরনের মানুষ আছে, এর জন্য শিখে ফেলছি। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা বাচ্চা আছে, মায়ে বাবু। মেয়ে বাবু? হ্যাঁ। মেয়ে বাবুর বয়স কত? 2 বছর। 2 বছর? হুম। তো সেই বাচ্চাকে নিয়ে আপনি আবার ইউটিউবে আসছেন, আপনার স্বামী কি করে? না ভাইয়া, স্বামী যদি কাছে থাকতো তাহলে কি আর প্রতিবেদন আইতাম? আচ্ছা, তো এখন এই প্রতিবেদনে আসছেন, কেন আসছেন? আছে ভাইয়া, একটা ভালো মনের মানুষ পাইলে সে আমার আর আমার বাচ্চার দায়িত্ব নিয়ে তে মনে আপনার তো করো। একটা মনের মানুষ ছিল, সেটাকেই তো আপনি ধরে রাখতে পারলেন না। যদি আবার মনের মানুষ আসে, কিভাবে ধরে রাখবেন? না না, ভাগ্য ভাইয়া, যার সাথে যার ভাগ্য লেখা আছে সেরকমই হইব। আচ্ছা, কেননা তো শেষ হয়ে আপনার লাগে। ভাগ্যে তো একটা মানে আপনার একটা তো স্বামী হইলো, সেটাও ভাগ্যে থাকলো না। তো এখন যে আবার নতুন করে স্বামী হবে, সে যদি না থাকে তখন কি করবেন? না, চেষ্টা করবো ইনশাল্লাহ রাখার জন্য, অবশ্যই তা থাকবো। আপনার আগের স্বামীকে রাখার চেষ্টা করছিলেন আপনি? চেষ্টা করছিলাম কিন্তু কিন্তু মনে হয় নাই। করেন হয় নাই। সে কি আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, বিয়া শাদি করো নাই, সে আমার ছেড়া দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার এই দুঃখের সময় যে কিরকম লোক আপনার পাশে থাকলে আপনি খুশি হবেন, বা কিরকম কিরকম লোক হইলে আপনি বিয়ে শাদী বসবেন? কিরকম ভাইয়া, গরিব আর বড় লোক কোনো ব্যবধান নাই, যেমনই হোক না কেন আমার কোনো অসুবিধা নাই। তার বয়স যেমনই হোক না কেন তাতেও কোনো আমার আপত্তি নাই। সে আমার সুখে দুঃখে পাশে রাখবো, আমার আর আমার বাচ্চার দায়িত্ব নিয়ে যদি ডাল ভাতও খাওয়াইতে পারে তো লাখ লাখ শুক্রিয়া। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। তো স্বপ্না আপু, আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে? না না ভাইয়া, ফোনে। তা আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। 017 017 21 21 49 49 11 11 10। 10। দর্শক, আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি: 01721491110। এই নাম্বারটিতে যদি আপনারা যোগাযোগ করেন আর এই আপুটিকে যদি কারো জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই এই আপুটির সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এই নাম্বারটি মুখেও বলা আছে, যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই এই স্বপ্না আপুর সাথে যোগাযোগ করলে অবশ্যই সে যে কোনো একজনের ঘরণী হতে পারবে। তো আপু, আর কিছু বলবেন? না ভাইয়া, আর কি করার আছে। আচ্ছা, ঠিক আছে স্বপ্না আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কি করতেছ? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জি।
তাই আরে 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 পে পে পা 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 যাও বিছানার উপরে যাও বিছানার উপরে যাও যাও আমি ব্যথা পাচ্ছি না বাবা যাও ওখানে যাও খেলা করো আসসালামু আলাইকুম।